হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলে এসেছি আবার একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের কাছে। ছোটোদের জানাই ভালোবাসা, বড়োদের জানাই প্রণাম। তো আমরা চলে গেছিলাম মৃগয়াতে অনেক দিন পর। বাইরে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, কারণ সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিটা বাইরে খাবারটা খুব একটা প্রেফার করে না, বাড়ির খাবারটাই আমরা বেশি প্রেফার করি। তো অনেক প্ল্যানিংয়ের পরে আমরা গেছিলাম। তো অ্যাম্বিয়েন্সটা ছিল মোটামুটি ভালো। প্রথমে আমরা গিয়ে অর্ডার করে ফেলেছিলাম চিকেন তন্দুরি, যেটা খুব একটা ভালো খেতে ছিল না। 400 টাকা নিয়েছিল চিকেন তন্দুরিটা, কিন্তু খেতে 400 টাকার মতন মোটেই ছিল না। ওটা একটু শুকনো ছিল, টেন্ডার ছিল না, নরম ছিল না। তারপর আমরা থালি অর্ডার করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি, বাকি দাদা বৌদি ভাইয়ের বউ ওরা নিয়েছিল মটন থালি। মা, দিদি, আমরা সবাই নিয়েছিলাম চিকেন থালি, দিদা নিয়েছিল ফিশ থালি। কারণ দিদা তো চিকেন খায় না আর মাটনও খায় না, তো তার জন্য দিদা নিয়েছিল ফিশ থালি। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি কী কী ছিল খাবার থালিটার মধ্যে। সাদা ভাত ছিল, ঝুরি আলু ভাজা ছিল, স্যালাড ছিল, ডাল, আলু পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আচ্ছা, প্রথমেই আমি গরম ভাতে ডাল আর লেবু চিপড়ে ভালো করে মেখে ঝুরি আলু ভাজাটা দিয়ে খেয়েছিলাম। ঝুরি আলু ভাজাটা না একটু অনেক আগে ভেজে রাখলে যেরকম একটা গন্ধ হয়ে যায় ওরকম হয়ে গেছিলো, মানে একটু তেল কাসটা গন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি ট্রাই করেছিলাম আলু পোস্ত। তো আলু পোস্ত দিয়ে ডাল ভাতটা খেতে খুবই ভালো লাগছিলো। আলু পোস্তটা খেতে খুবই ভালো হয়েছিলো সত্যি কথা বলতে। তো ডাল ভাত আলু চিপস ছেড়ে আমি আলু পোস্ততে মুভ করে গেছিলাম। তারপর আলু পোস্ত খাওয়ার পরে থালিটার মধ্যে ছিল একটা মাছ ভাজা, যেটা তোমাদের প্রথমে বলা হয়নি। মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম। মাছ ভাজাটা সত্যি বলতে ফ্রেশ ছিল। মাছটা অনেক মানে বড় সাইজের মাছ দিয়েছিল। আর হচ্ছে মাছ ভাজাটা খুবই ফ্রেশ ছিল। তোমরা দেখতেই পাবে খাওয়ার সময় যে আমি মাছ ভাজাটা দিয়ে খেয়েছি, ডাল দিয়ে লেবু চিপড়ে মাছ ভাজাটা দিয়ে খেয়েছি। তো মাছ ভাজাটা খুবই ফ্রেশ ছিল। মাছ ভাজাটা দিয়ে খাওয়ার পরে আমি মুভ করে গেছিলাম চিকেন কষায়। চিকেন কষাটা খেতে খুবই ভালো ছিল। মানে ঘরোয়া রান্না, যেটা খুবই ঝাল মশলা যেটা হয় রেস্টুরেন্টে অমনটা নয়। ওদের খাবারটা হালকা ফুলকা গরমের মধ্যে খুবই ভালো ছিল। কারণ কি বলো তো, দেখো মাছটা খেতে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটা কতটা ফ্রেশ। হ্যাঁ, এবার চিকেনটাও হচ্ছে ওদের খুবই ফ্রেশ ছিল। আর চিকেনটা নরম ছিল, মানে চিকেন কষার চিকেনটা নরম ছিল। ঘরোয়া চিকেন যেটা হয় না ওরকম বানিয়েছিল। দেখতে মনে হচ্ছিলো যে খুব হেভি বা কিছু, কিন্তু না, ওদের ঘরোয়া রান্না, মানে খুব তেল মশলা নয়। আর এই গরমে না অতিরিক্ত তেল মশলা ঝালটা অ্যাভয়েড করাটাই ভালো। কারণ যে পরিমাণে কলকাতায় গরম পড়েছে, তো ওগুলো একটু অ্যাভয়েড করাটাই ভালো। তো চিকেন কষাটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম স্যালাড দিয়ে। খেতে খুবই ভালো হয়েছিল চিকেন কষাটা। চিকেন কষাটা খাওয়ার পরে আমি খাবারটা শেষ করেছিলাম শেষ পাতে চাটনি দিয়ে পাঁপড় ভাজা। তো চাটনি দিয়ে পাঁপড় ভাজাটা, চাটনিটা মোটামুটি খেতে ছিল। চাটনিটা মানে বিশাল কিছু একটা ব্যাপার তা নয় চাটনিটা। তো চাটনিটা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো লাগছিলো চাটনিটা। পাঁপড়টা মচমচে ছিল, অতক্ষণ পরে খাচ্ছিলাম তাও পাঁপড়টা মানে মচমচে ছিল। শেষ পাতে শেষ করলাম মিষ্টি দিয়ে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।